আব্বাসকে যখন পানি দেয় নাই, তাকে শহীদ করা হয়। তাকে শহীদ করার পরে ইমাম হুসাইন যখন দেখতেছে একে একে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলতেছে, পানি দিতেছে না, খাবার দিতেছে না, তখন ইমাম হুসাইন কান্না করে আর বলতেছে, ওগো আল্লাহ, আপনার রহমত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে সুবহানাল্লাহ। শুক্রবার মসজিদে কুফার মধ্যে ইমাম হুসাইনকে দিয়েছে বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই দিনে বুঝতে পেরেছেন, বক্তব্যের মধ্যে ইমাম হুসাইন অনেক কথা বলেছিলেন। এর মধ্যে একটা কথাই ছিল, এ কুফাবাসী, তোমরা মসজিদের মধ্যে কি, কুফার মধ্যে কি একটাও নবীর উম্মত নাই? কি নাই? একটাও কি তোমরা নবীর উম্মত নাই? আজকে 10 দিন যাবত দিয়ে আমার খাবার বন্ধ, আজকে 10 দিন যাবত দিয়ে আমার কুলের শিশু পর্যন্ত পানি পায় না, তোমরা দি কোনো প্রতিবাদ করো না। একটা মুনাফিকের বাচ্চাও কি কুফার মধ্যে কথা বলে না? ইমাম হুসাইন তখন বলতেছিল যে, হে কুফাবাসী, এত আপ্যায়ন কইরা আমারে নিয়ে আইলা, আজকে আমার খাবার বন্ধ কইরা দিলা, আমার ভাই আব্বাসরা মেরে ফেললা, আমি দুধ পাঠাইছিলাম মুসলিম বিন আকিল রেমাইরা ফেলাইলা, ওই মুসলিম বিন আকিলের রোজা তো আমি গেছি। ওই মুসলিম বিন আকিল যখন খবর পাইছে যে ইমাম হুসাইনকে আনার পরে মেরে ফেলবো, মুসলিম বিন আকিল আবার মদিনায় ব্রেক করার সময় তাকে ধরে ফেলে, তাকে কুফার মসজিদের পাশে দোতলা একটা ইয়া ছিল, মানে মাটির দোতলা ঘর, এরকম ছাদের উপর থেকে তারা ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে তারা মেরে ফেলছে। ইমাম হোসেন বলতেছে, তোমরা না আমার দাওয়াত দিছি না, তার কাছে না বায়াত গ্রহণ করছিল 40,000 মানুষ, কেমনে তারা মেরে ফেলে না? তোমাদের বুকও কি কাঁপছে না? মসজিদের মধ্যে এরকম বক্তব্য দিছে ইমাম হোসেন। নামাজটা পড়ার পরে সেই নবীর কলিজা টুকরা ইমাম হোসেনকে কি ধরে ফেলছে। যারা নামাজ পড়ছে কোপায় তারাই, কারা যারা নামাজ পড়ছে ইমাম হোসেন। এখন এই নামাজ দিয়ে কোনো লাভ আছে মনে করেন? আর জোরে কোন লাভ আছে? এই জন্যই তো বলা হয়, কারবালাই ঘটিল করুণ কাহিনী, কারবালাই ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হলো পাইল না পানি, নবীর আওলাদ শহীদ হলো পাইল না পানি, বলো কারবালাই ঘটিল করুণ কাহিনী, কারবালাই ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হলো পাইল না পানি, নবীর আওলাদ শহীদ হলো পাইল না পানি। ইমাম হুসাইন বলতেছেন, হে কুফা নগরীর মানুষ, কুফার মধ্যে আমারে তোমরা দাওয়াত দিয়েছিলা, কুফার মধ্যে তো আমি ক্ষমতা দেখানোর জন্য আসছিলাম না, কুফার মধ্যে তোমরা আমারে দাওয়াত দিছো আমার কাছে বায়াত হবা নবীর খেলাফতের কাছে, নবীর উম্মতের কাছে, নবীর আহলে বায়াতের কাছে। আজকে তোমরা আমার কাছে বায়াত হইলা না, আমার এই কুফার মধ্যে আইনা দিয়ে আমার আহলে বায়াত গুলারে তোমরা মারলাম, দুধের শিশু আলিয়াত করে মারলাম, আমার চাচতো ভাই আবুল ফজল আব্বাস রে তোমরা মারলা, মুসলিম বিন আকিল রে মারলা। তোমাদের অন্তরের মধ্যে কি মায়া নাই? তোমাদের অন্তরের মধ্যে কি নবীর মহব্বত নাই? কুফা নগরীর মধ্যে সেদিন জুব্বাওয়ালা টুপিওয়ালা অনেক মুরব্বীরা ছিল, জুব্বাওয়ালা টুপিওয়ালা অনেক আলেমরা ছিল, যারা সারাদিন ইমাম হুসাইন বইলা চিল্লাইছে, অথচ তারাই সেই দিন কুফার মধ্যে নবীর আওলাদ ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, ছুরি চালাইছে ইমাম হুসাইনের গলার মধ্যে। ছুরি তো চলে না, ঘটনা জানেন, আমি শুধু সংক্ষেপে বলতেছি, সময় কম। ছুরি তো চলে না। তারপর ইমাম হুসাইনের যে তলোয়ার, এই তলোয়ার যখন পাথরে ফেলাইছে, পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু গলা তো কাটে না। কারণ এই গলার মধ্যে আমার নবী যেই পরিমাণ চুমাইতো, আল্লাহ বলে যেই গলার মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিছে, সেই গলা কোনোদিন তারা কাটতে পারবে না। জোরে বলে না সুবহানাল্লাহ।
এই জন্যই তো কবি বলতেছেন, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলায় তোলো আর চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। একটু মহব্বত নিয়ে সালাম দেন, কথা দিলাম আপনাদের সালাম ইমাম হুসাইনের রোজাতে ইনশাআল্লাহ পৌঁছাবো। আমি আগামী 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে যাবো, আপনাদের সবার সালাম ইনশাআল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো। সুতরাং মন থেকে আগে সালাম দেন, তারপর আমি নিয়ে পৌঁছাবো। হে হুসাইন নবীজির আওলাদ মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় হাতে বলি ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, যে মাথায় হাতে বলি ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরে রোয়াগায়। কি করছে জানেননি? ইমাম হোসেনের মাথাটারে পিছন দিক থেকে দ্বিখণ্ডিত করছে, সামনে দিয়া তো পারে নাই, পিছন দিক থেকে দ্বিখণ্ডিত কইরা ইমাম হোসেনের মাথাটারে এভাবে বর্ষার আগার মধ্যে ইমাম হোসেনের মাথাটারে কি করছে, বিন্দাইছে। বিন্দায় বলতেছে, দেখো নবীর বংশ শহীদ করে ফেলছে। ইমাম হুসাইনের একটা রক্তের ফোঁটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুরাতের মধ্যে মানে পায়ের মধ্যে পড়ছিল, হে পুরা পাড়াই পছন্দ ধরে গেছিল। এবার বোঝেন এটা কেমন রক্ত, সুবহানাল্লাহ বলবেন না? পুরা পাড়াই একদম পয়সা গেছে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্ত নাই। কেমন অভিশাপ, এবার চিন্তা করেন, অবাক হবেন। সেই ইজিদ এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই ইজিদের প্রশংসা করে আমার বাংলার কিছু হলেন, বুঝতে পেরেছেন? সেই ইজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে বুঝেন, যার প্রতি আল্লাহ রাজি এবং খুশি। আল্লাহ বলে নবীর সাহাবীর প্রতি আমি রাজি এবং খুশি। আর আমার বাংলাদেশের হেরা তাফসীর করে যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে এরা বলে রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? এবার এজিদি মুসলমান শুধু কুফাই ছিল না, এজিদি মুসলমান বর্তমান বাংলাদেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত আহলে বাইতের প্রেমের কথা বলেন, দেখবেন আপনারা শিয়া বানাই দিচ্ছেন। আপনি নবী আহলে বাইতকে অতিরিক্ত মহব্বত করেন, দেখবেন বলবে কতক্ষণে শিয়া হয়েছে। আরে ভাই, শিয়া মানে কি? শিয়া মানে হইল অনুসারী। শিয়া কোরআনের মধ্যে 12 জায়গার মধ্যে শিয়া শব্দটা আছে। ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। ইব্রাহিমকে বলছে তুমি প্রথম অনুসারী নবী মুহাম্মদ, মানে নবী মুহাম্মদ তোমার অনুসারী। এভাবে 12টা জায়গার মধ্যে শিয়া শব্দ আসছে। এখন শিয়া মানেই যদি খারাপ হইতো, খারাপ শব্দ কোরআনের কই আল্লাহ কি বুঝাইলো নবীরে? বলেন না, কি বুঝাইলো? শিয়া মানে হচ্ছে অনুসারী। যেমন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মানে আমি শিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আলীর আমার জানের চাইতে ভালোবাসি, আমি শিয়ানে আলী। আমি ইমাম হুসাইনকে মহব্বত করি, জানের চাইতে মহব্বত করি। ওই যে মহব্বত করি, ওই জিনিসটারে আরবিতে বলতে হইব শিয়ানে আলী, শিয়ানে হুসাইন, শিয়ানে হাসান, শিয়ানে আহলে বাইত। এখন শিয়া মানেই মনোযোগী করি, এটা খারাপ জিনিস। এই চিন্তায় যদি আহলে বাইতের মহব্বত না করি, এই চিন্তা করে যদি আহলে বাইতের মহব্বত কমাই,
আপনার আমার কপালের মধ্যে দুর্গতি ছাড়া কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতকে মানতে হবে। তখন ইমাম হুসাইনকে যখন মারার পরে ইমাম হুসাইনের বোন তখন শুনতে পারছে ইমাম হুসাইন তো পাগল পারা হয়ে গেছে। ইমাম হুসাইনের বোন আরে কারে মারলো? নবীর কলিজার টুকরা কারে মারলো? যার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসাইন হচ্ছে আমার শরীরের দেহের একটা অংশ। ঘুরে বলি সুবহানাল্লাহ। এই হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় দিয়া আজকে একদল তাদের কি বলে তারা নাকি রাদিয়াল্লাহু তাআলা, তারাই বলতেছে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে কোনো সমস্যা নাই। আমিও বলি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে আপনাদের কোনো সমস্যা নাই। আপনার কপাল যদি আপনি খান, আপনার নসিবের মধ্যে যদি জাহান্নাম আপনি লেখা নেন, আমার কিছু করার আছে? বলেন না, করার আছে কিছু? আমি আহলে বাইতকে ভালোবাসি, আমি ইমাম হুসাইনকে ভালোবাসি। এটা আমার দাদার উদাহরণ দিয়ে বলি, সবাই যে ওনারা চিনেন। আমি ছোট্ট সময় থেকেই, অনেক ছোট্ট থেকেই কিন্তু উনি অনেক বছর যাবত আছে। এখন প্রতি বছর যে কোনো একটা আহলে বাইতের অনুষ্ঠান আসুক, হযরত আলীর জন্মদিন আসুক, কিংবা এই ইমাম হুসাইনের এই জন্মদিন আসুক, যেমন আজকে মৃত্যুবার্ষিকী শুনছি তাবারক করছে, খাসি জবাই করছে। এই যে বছরের পর বছর, কিছুদিন আগে গরু জবাই রাখা হয়েছে। এই যে আমার দেখা বুঝতে পারতেছেন, আপনারা হয়তো অন্য কিছু দেখতে পারবেন। আমার দেখাই আমি যত পীর দেখছি সবাই দেখছি বড়দের থেকে খালি নেই। একটু বলেন না ঠিক কিনা? কি না ফিজ একটা থার্ফা মাইরা দিব, মাইরা দিয়ে এই জিনিসটা নিয়ে আইছি। আমি দেখতেছি যতদিন থেকে ছোট থেকে আমি দেখতেছি আমার দাদা এখানে এসে শুধু সবাই দিতে আছে। উনি যে কি তৃপ্তি পাইছে আমি নিজেও জানি না। এই জিনিসটা দাদা আজকে আপনি পরিষ্কার করে দেন, আপনি কি পাইছেন? আপনি যে শুধু দিতেছেন খালি, টাকার চিন্তা করে না। কই থেকে আইসা উনি চাইলে কিন্তু মাহফিল ওনার বাড়ি তো করতে পারতো, নোয়াখালী করতে পারতো না, কিন্তু আপনাদের আমাদের মহব্বতে এখানে করতেছে। চাইলে কিন্তু এই টাকাগুলো দিয়ে অন্য কিছু করতে পারতো, কোথায় একটা ট্যুর দিতে পারতো। আমি বললাম না দাদা, এটা বর্ণনা দিয়ে 100% শিওর উত্তরটা আমি বলে দেখিয়ে দিব যে আমি আহলে বাইতের মর্ম বুঝি, এজন্য আমি তাদেরকে কি আমি মূলত খরচ করি না, আমি কি করি? অর্জন করি। আমি মূলত কিনি। আমি সামনাসামনি কথাটা বলতেছি না, আমি এলাকাতেও আমি করি যে আমার দেখায় একদম নিঃস্বার্থভাবে যিনি এই মানুষেরকে আহলে বাইতের দিকে ডাকতেছে তিনি হচ্ছে আমাদের। এখন আমি যখন ইরান থেকে ইরাকে আমি গত বছর গেছি, এবার ইনশাআল্লাহ 14 মাসে যাবো। বিশ্বাস করেন আমি বাস্তবিক যে কথাগুলো বলছিলাম একটু অল্প শেষ করে দিই। ইরাকে নাজাফ থেকে, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রোজা হচ্ছে ইরাকের নাজাফ শহরে। ইরাকের নাজাফ শহর থেকে কারবালায় তথা 90 কিলোমিটার। কত কিলোমিটার? 90 কিলোমিটার। এখান থেকে ঢাকা হচ্ছে 70-80 কিলোমিটারের এরকম, মানে ঢাকার থেকেও কি আরো দূরে। ওই ঢাকা থেকে আরো দূরে এতটুকু একটা রাস্তা। আমি ইরান থেকে 2 দিন ট্রেন জার্নি করে ইরাকে গেছি। ইরাকে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখছি, আল্লাহর কসম, দৃশ্য দেখে আমার ভিতর থেকে সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গেছে যে তাদের ভিতরে যে পরিমাণ আহলে বাইতের প্রেম, তারা দুনিয়াতে এবং আখিরাতে কোনোদিন তারা প্রত্যাশা করে না। কি দেখছি? আলীর রোজা থেকে কারবালায় প্রায় 1.5 কোটি মানুষ। এই যে এখন থেকে আজকে থেকে শুরু আর 22 পর্যন্ত, মানে 40 ইমাম হুসাইনের 40 পর্যন্ত অনুষ্ঠান থাকবে। প্রায় 1.5 মাস তারা কি করে জানেন? আপনার 2-4 মিটার দূরে দূরে বিরিয়ানি, ফল, যত পরিমাণ খাবার আছে সবকিছু এখান থেকে দিয়া সিরিয়াল ধরছে, ধরেন একদম ঢাকা পর্যন্ত। আচ্ছা, এটা কি ব্যয়বহুল খরচ না? শুধু ব্যয়বহুল খরচ না, এটা তো আমরা বাংলাদেশিরা হইলে একটা ব্যবসা হিসাবে নিতাম এটারে, যে বছর একটা সিজন এর থেকে ব্যবসা করে নেই। কিন্তু ইরাকে গিয়া দেখি মানুষ আমার হচ্ছে ভাই আমার থেকে প্রধান, আজিমকাম খেলি জিয়ত প্রধান অনেক খাইছি আর পারতাছি না, নেবি তো নাম করার, মানে ফাটতাম না খাইতাম। তারপরও ফাও দইরা, বিশ্বাস করেন কসম আল্লাহ, আমি জাতি খাইছি তাই বলতেছি, ফাও দইরা তাদেরকে খাওয়া, আমাদেরকে খাওয়া। কেন খাওয়া জানেন? তারা বলে কারবালায় ইমাম হুসাইন পানি পায় নাই, কারবালায় কুফায় ইমাম নবী পরিবার খাবার পায় নাই। আর এই যুগের মধ্যে যদি আমরা ওই যুগে থাকতাম, ইমাম হুসাইনের জন্য জীবনটা কোরবান করে দিতাম। ওই যুগের মধ্যে ইমাম
ইমাম হুসাইনের পাই নাই, পাইছি ইমাম হুসাইনের মেহমান। আমি একদিন প্রশ্ন করছিলাম, আচ্ছা আপনারা এটা কেন করেন? বলতেছে গোশত না ভাই। এখন শোন কেন করি, আমরা ইমাম হুসাইনকে সাহায্য করতে পারি নাই। এই যে তোরাইছস সুমো আজ কুজমা দিয়ে আমার বলতেছে তুই আজকে মানে কোন দেশে ঠিক আছে? আমি গেলাম আজ বাংলাদেশ, মানে বাংলাদেশ ঠিক আসলাম। তো কেন আইসস? আমি বলতেছি ইমাম হুসেন জুস ধরাম বলে বলেছি। আমি ইমাম হুসেনকে কি ভালোবাসি এজন্য আইছি। এই যে তুই ইমাম হুসেনের ভালোবাসস, তুই ইমাম হুসেনের কাছে আইসস, তুই ইমাম হুসেনের মেহমান কিনা? বাহ, ইমাম হুসেনের মেহমান আমি। বলতেছে তোরে যদি আমি মহব্বত করতে পারি, তোমারে যদি আমি খুশি করতে পারি, তোমারে যদি আমি কদর করতে পারি, এই কদর ইমাম হুসাইন দেখা আমার জন্য প্রেমের ফোয়ারা বাড়াই দিবে। জোরে বলি। এই জন্য গোটা জিন্দেগির ইনকাম আমরা এই আরবাইনের মধ্যে আমরা বিলীন করে দিই। বিশ্বাস করেন, আমরা হাইটা যাই, সারা রাত হাঁটি, সকালবেলা বিশ্রাম নেই, সারাদিন বিশ্রাম নেই, 3-4 দিন হাইটা ইমাম হুসাইনের রোজায় যাইতে হবে। সবাই ইমাম হুসাইনের মহব্বতে হাইটা সেখানে আমরা যাই। তো যাদের হচ্ছে পা ব্যথা হয়ে যায়, বুঝতে পারতেছেন, এই যে হাঁটলে কিন্তু পা ব্যথা হয়ে যায়, তারা কি করে? জায়গা হচ্ছে তারা টেবিল বিছায় রাখে। টেবিল বিছায় কি করে জানেন? যারা হচ্ছে পুরুষ আছি, আমরা যারা ছেলে আছি, তারা হাইটা একদম পাটা ফুলা যায় আমাদের। তারা কি করে? আমাদেরকে যখন দেখে আমরা একটু, যারা একটু দুর্বল হইয়া গেছে, তো হাঁটতে কষ্ট আছে, তাদেরকে পুরো পান্দা দিয়া টেবিলের উপরে না শোয়া কমসে কম 1 ঘন্টা তারা মালিশ করে দেয় বিনা টাকা। 1 টাকাও নেই। আপনি দেখলে অবাক হইবেন, বিনা টাকায় তাদেরকে মাসাজ করে দিতেছে, মালিশ করে দিতেছে। বলতেছে যে পা দিয়া হাইটা ইমাম হুসাইনের রোজায় যা, ই পা কোনো সাধারণ পা হইতে পারে। ই পায়ের কদর করা মানে মাওলা হুসাইনের কদর করা। এবার বুঝতে পারতেছেন তাদের মহব্বত কি? এবার আসে কারবালায় যখন ঢুকছি, কারবালায় ঢোকার পরে আমরা আমাদের জুতা আমরা ইচ্ছা করে ইমাম হুসাইনের মহব্বতে আমরা হাতে নিয়ে নিই, আমরা জুতা পায়ে দিয়ে যাই না। ইমাম হুসাইনের রোজার এরিয়ার ভিতরে আমি কিছু পাগল দেখছি। কি দেখছি? কিছু পাগল দেখছি। তারা কি করে জানেন? এই যে আমরা হাইটা যাইতেছি না, আমাদের পায়ের ধুলাগুলো পুচা তাদের মাথার মধ্যে মারতেছে। এখন কোন তাদের মতো যদি প্রেমিক হইতে পারি, ইমাম হুসাইন এগুলা রুহানি ভাবে দেখার ক্ষমতা আছে না? আল্লাহ এগুলা দেখার ক্ষমতা আছে না? আল্লাহ বলছে, নবীজি বলছে, যারা আমার হুসাইনকে ভালোবাসে, যারা আহলে বায়াতকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসে। আর যারা আমি রাসূলকে ভালোবাসে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। আর আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন দাদা কেন খরচ করে? পাক মানজাতুর নামে কেন খরচ করে? এই যে মর্ম বুঝছে, আপনি মর্ম বুঝেন, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতে কোনোদিন ঠেকবেন না। এই যে গতকালকে আলহামদুলিল্লাহ ইরাকের ভিসা কনফার্ম করছি, মানে সফর মাসের আগামী 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ ইরান থাকবো। ইরান থেকে ইমাম হুসাইনের রোজা যাবো। ওইখানে ইমাম হুসাইনের রোজা, হযরত আলীর রোজা, তারপর আলী আসগরের রোজা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অনেক নবী জুলকিফলের রোজা, অনেক নবী এবং সাহাবী তথা নবীর আহলে বাইতের রোজা। এই 2 চোখ দিয়া সেই নবীর আহলে বাইতের রোজা দেখাটাও তো একটা নিয়ামত। কথা বলেন না? আর হুজুরে বলেন নিয়ামত না? ওইখানে কি একটা, এটা বলে আমি শেষ করে দিতেছি। ইমাম হুসাইনের রোজার মধ্যে যাওয়ার পরে বিশ্বাস করেন, এই ঘরটার ভিতরে আপনাদের আনুমানিক এই জায়গাটার ভিতরে কতজন লোক লইব মনে করেন? 1000 এরকম লইব না? ধরেন 500। ইমাম হুসাইনের যে রোজা, এই রোজার এরিয়ার ভিতরে হচ্ছে ধরেন আপনার মানুষ লইব 500। কিন্তু আমার মতো ইমাম হুসাইনের প্রেমিক তো জগতে অভাব নাই, ঠিক না? আমার যে মনে ইচ্ছা আছে ইমাম হুসাইনের রোজাটা থেকে একটু ধর্ম, যাদের ব্যাপারে আল্লাহ নবী বলছে সাইয়্যিদা শাবাবি, মানে জান্নাতের সর্দার হচ্ছে ইমাম হুসাইন এবং হাসান। এখন সবাই তো দুনিয়াতে থাকে ওই সেই হাসান এবং হুসাইনের স্পর্শ করা জানা। বিশ্বাস করবেন না, ইমাম হুসাইনের রোজার ভিতরে লোক লইতে পারবো 500, এটার ভিতরে লাভবাই কিয়া হুসাইন কুইয়া কমসে কম আপনার 5000 লোক ঢোকে। কয়জন লোক ঢোকে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মানে একটা সালাম দিয়া এটা একটা ধাক্কা দেয়। একজন ধরেন এখান থেকে 3টা-4টা দরজা আছে ইমাম হুসাইনের রোজা, মানে 4 দিকে 4টা দরজা। কেউ যদি এই দিক দিয়া ঢোকে, 4-5 মানুষ একটা ধাক্কা দিলে মনে করেন 1 ধাক্কা দিয়ে আবার আরেক গেটের মধ্যে দিকে মানে বাইরে দেয়, কেউ সুযোগ নাই হাতে ধরে।
কিন্তু বিশ্বাস করেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি ইমাম হুসাইনকে মানে আসলেই খুব ভালোবাসি, খুব আগে থেকে তাদের প্রতি কান্না করা, তাদের মানে এটা আমার ব্যক্তিগত বিষয় আর কি। তখন যখন 2-3 বার গেলাম, আমার একটা ধাক্কা দিয়ে মানে বের করে ফেলে, তো উঠতে পারি না। তারপর ইমাম হুসাইনের রোজার মধ্যে একটু দাঁড়াইয়া বাহিরে আমি ডাইরেক্ট কান্না বিরা দিছি। এমন জায়গার মধ্যে গেলে আপনি নিজেও কান্না বিরা থাকতে পারবেন না, বুঝতে পারছেন? আমনে চোখ দেওয়া পানি বেরোয়েছে। পরে একটু ইয়াতে মোরাকাবার ইয়াতে একটু ইমাম হুসেনের সাথে একটি সে কথা আছে না, নিজে নিজে কথা বলা, ওই পাশ থেকে কোনো উত্তর না আসা, এরকম একটি একটু কথা বললাম যে ইমাম হুসাইন, আমার মতো গুলাম আমি যোগ্য ছিলাম না আপনার দরবারে আসা, যেহেতু আপনার দরবারে কবুল করছেন, আপনার দরবারে যাতে একটা চুমো লাগাইতে পারে আমার একটা সুযোগ পেয়ে যাবে। মানে কি, এটা ইমাম হুসেনের সাথে বলতেছি, মানে কান্না করতেছি আর বলতেছি, কোনোভাবেই যেতে পারতেছি না ইমাম হুসেনের রোজে একটু হাত দিয়ে একটু চুমো দিব। তারপর যখন একটু কান্না করলাম খুব, যে বাংলাদেশ থেকে আইসি, জীবনে কোনো দিন আসতে পারবো কিনা জানি না, একটু সুযোগ দেব। বিশ্বাস করেন, এটা বইরা একটা স্পিডে একটা দৌড় দিছি, এক দূরে, মানে আশেপাশে যত মানুষ আছে, আমি কিভাবে গেছি আমি নিজেও বলতে পারি না। কি আছে একদম ইমাম হুসাইনের রোজাতে একটা চুমা মাইরা দিছি। চুমা দেওয়ার পরে আমি মানে কান্না, আমার স্পিড আরো বেড়ে গেছে। আমার মনে হইতেছে আমি যেন সত্যি ইমাম হুসাইনকে চুমো দিছি, এটার বিপরীতে ইমাম হুসাইন, বুঝতে পারতেছেন? তারপর এই যে মানুষের একটা প্রেম দেখলাম, এই যে মানুষের একটা ভালোবাসা দেখলাম আহলে বায়াতের প্রতি, একটাবার এবার একটু নিজের একটু প্রশ্ন করেন তো, ওই যুগে যদি কাফেরদের সময় যদি কুফাতে আমাদের মতো প্রেমিকরা থাকতো, ইমাম হুসাইনের শরীরের মধ্যে কি আমরা টাচ করতে দিতাম? জুড়ে বলেন টাচ করতে দিতাম? আরো জুড়ে বলেন টাচ করতে দিতাম? ইমাম হুসাইনের বোন বলতেছে, আরে ও গুণের ভাই, সবাই বলবেন, এটি আমি বলে শেষ করে দিব। বলে ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রনে, আজ গোরা করতির খাইল পানির কারণে। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রনে, আজ গোরা করতির খাইল পানির কারণে। বলো জয়নাল কে বনতি করিল এদিন শয়তানে, ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে। আরে এদিন দুশমনে তোমায় মারিল পরানে, রে গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে। সবাই ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে, ও গুণের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে। কইছেন একটু মহব্বত নিয়ে বলেন, মহরমের 10 তারিখে ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, ভাঙিয়া যাইব তার বর্ণনা। মহরমের 10 তারিখে শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায়, আইনে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবেদীন বন দিয়া হইল এদিকে জেলখানা। 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা,
আল মাদাদ ইয়া হুসাইন, আল মাদাদ ইয়া হুসাইন, আল মাদাদ ইয়া হুসাইন। আমিন ইয়া রাব। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলে বায়তের মহব্বত এবং পীর আউলিয়ার মহব্বত আমাদেরকে আল্লাহ আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠিত করে দেখ। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন।